নমস্কার আর সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? তো আমি উমা, আমার ছোট্ট একটি পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নতুন আর অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। তো কালকে দেখো কত পরিমাণে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল। আজকে সকালে দেখি পুরো ঝলমলে রোদ, আকাশও পুরোপুরি পরিষ্কার, দেখতেই পাচ্ছ পুরোপুরি নীল আকাশ। আর পাখিরা সবে উঠলো মনে হচ্ছে আমার সাথে সাথে। আমি অবশ্য অনেকক্ষণ আগেই উঠেছি, কারণ মিনিট দৌলতে তো আর সকাল সকাল মানে দেরিতে এখন আর ওঠা যায় না আর কি। ওর দৌলতে উল্টে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। সকাল সকাল মানে এত সকালে আজকে তো আমাকে ভোর 4:30টার সময় উঠিয়েছে। সেই আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, ওটা আমি লাস্টে অ্যাড করে দেবো। তোমরা প্লিজ দেখে নিও লাস্টের একটুখানি, ঠিক আছে? মানে পুরোটা না দেখলেও লাস্টে একটুখানি দেখে নিও আর কি। মিনি আর কি বলবো, মিনি ঘটনা তোমাদের। তো এই যে আমি ওদিকের থেকে একটু বসেছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম আর কি। তো ওইদিকে কাজে হাত দিয়ে দিয়েছি, পর্দাটা সরাতে গিয়ে ওইদিকের বোতলগুলো সব পড়ে গেল। তো যাই হোক, ধরো পর্দাগুলো সব গুছিয়ে নিই। এখানটায় আমি মুছে দিই, তাও মানে এর উপরটাই ধুলো পড়ে যায়। তোর জন্য বললাম এখন একটুখানি হাত দিয়ে করে দিলাম, বেশি ধুলো নেই, একটু ছিল। আর এই যে আমি এখানে এখন ঝাড়ু দেবো, কিন্তু দেখো মিনের কাণ্ড কি বলবো। ভিতরে আমার ওইদিকে বাসি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই ঝাড়ু দেওয়াটাই বাকি আছে আর কি। ওইদিকে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি আজকে। সব কাজ ওদিকে আমার সারা হয়ে গেছে। ভাবলাম এখন ঝাড়ুটা দিয়ে নিই, নয়তো আবার দেরি হয়ে যাবে। বাইরে কত পরিমাণে রোদ চলে এসেছে দেখো। যাই হোক, চলো আমি এখন ঝাড়ু দিয়ে দিই। তো আর হ্যাঁ, তোমরা এই ছোটো বোনটার পাশে দাঁড়াবে তো, তোমরা সবাই একটু পাশে দাঁড়িও কিন্তু, হ্যাঁ। তো পাশে থেকো আর কি তোমরা সবাই। তো ঝাড়ু দেওয়ার সময় দেখলাম এখানে এই গাছটায় অনেক হলুদ পাতা হয়ে গেছে। আর শুনেছি মানি প্ল্যান্ট গাছে আর কি হলুদ পাতা হলে পরে সেটা রাখতে নেই নাকি। তো সেটা আমি তুলতে গিয়ে না গাছের ডালই ভেঙে গেছে। তাও আবার একটা না, দুটো তিনটে আর কি ভেঙে গেছে। তো সেটাই আর কি, এদিকে তাও পাতা আর বাকিগুলো করতে গিয়ে যে আবার আর একটা ভেঙে গেল। মানে কি, আমার নিজেরই হাসি পাচ্ছিল এটার জন্য, কি বলবো। তো যাই হোক, চলো, এগুলো ভেঙে গেছে, একদিক থেকে ভালো হয়েছে। গাছের ডালটা না অনেকটা বড় হয়ে গেছিলো। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে গাছের ওটা উপরে তুলে দেবো, তা সবগুলো যে ভেঙে গেছে। তো ওইগুলো তুলে নিয়ে এখন ছুরিটা নিয়ে এসে একটু মাটি করে দিচ্ছি আর কি, দিয়ে ওইগুলো লাগিয়ে দেবো। এবারটার পুরোটা লাগাবো না, অর্ধেক অর্ধেক আর কি ভেঙে তারপর অর্ধেকটা লাগাবো। আর নিচে ওই যে মিনি বসেছিল, ওর জন্য গিয়ে করছিলাম। এমনি গাছটা অনেকটা নিচে চলে এসেছে। মানি প্ল্যান্ট গাছ ধরো মাটিতে ঝুলিয়ে রাখতে নেই। কয়েকদিন ধরে ভাবছিলাম যে এটা আমি ঠিক কী করবো, ভাবছিলাম যে দড়ি দিয়ে উপরে বেঁধে দেবো। তা একদিক থেকে ভালো হয়েছে, বাদিনি যেহেতু রুম চেঞ্জ করবো এখন, ওর জন্য আর কি এখন আর কি এটা একটু ছোটো করে লাগাচ্ছে, যাতে রুম চেঞ্জ করার সময় যাতে নিয়ে যেতে পারি না। উপরে চলে গেলে তো ধরো আর নিয়ে যেতে পারবো না, উপরে পেঁচিয়ে চলে যাবে। তো ওর জন্য আর কি সেটাই করছিলাম, এর থেকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে সেটা লাগাচ্ছিলাম। আর ওই দেখো মিনি, দেখছো, ওর মানে সব কিছু আর কি দেখতে পারে আমি কোথায় কোন কাজটা করছি। ওর না দেখলে পরে ওর মানে ভালোই লাগে না। সব কাজে আর কি মানে মাস্টারও, আমার সব কাজে ওর হাত না দিলে পরে আমার সেই কাজটা মানে মোটামুটি ধরো যে কমপ্লিটই হয় না। তো যাই হোক, চলো, এগুলো আমি মাটির ছুরিতে মাটি খুঁড়ে নিয়ে লাগিয়ে নিই ভালো করে। তো মাটিটা না দেখছি হচ্ছে শক্ত হয়ে রয়েছে। মানে এইখানকার মাটি বলছিলাম না, এখানকার মাটি আসলে ভালো না, কীরকম যেন শক্ত হয়ে থাকে, ভালো না। ওর জন্য গাছও সেরকম একটা ভালো হয় না এই মাটির ভিতর। দেখছো মিনি কী করছে, মানে আমার সারাদিনে মানে আমার কোনো সময় একা একা এখন আর বোরিং লাগে না মিনি আসার পরের থেকে। ও বোরিং লাগলে পরে ওর সাথে ইয়ে করতে করতে সময়টা কেটে যায় আর কি। চলো আমি এটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো তারাও একটুখানি মাটি নিয়ে আসি, এখানকার মাটিগুলো শক্ত তো না, ওগুলো আটছেও না ভালো করে।
এই টবের ভিতর কিছুটা মাটি রয়েছে, এটা হচ্ছে কেনা মাটি আর কি। তো এইগুলো একটু ঠিক আছে, যেগুলো এখানে একটু ছিল সেগুলো একটু ভালো না। কেনা মাটিগুলো মাঝে মাঝে দিয়ে কেমন যেন হয়। যাই হোক, এখান থেকে কিছুটা মাটি দিয়ে চলো আমি গাছগুলো আর কি বসিয়ে নিই ভালো করে। এই যে বাকিগুলো হচ্ছে এখানটায় লাগাবো। আর এই যে আম গাছটা আমি না কাটতে গেলাম, কিন্তু কাটতে পারলাম না, গাছটা শুকিয়ে গেছে। ছোট্ট একটা আটি ফেলা হয়েছিল, সেটার থেকে হয়েছে, কিন্তু হচ্ছে ছুরিতে ধান নেই বলে কাটা গেল না। তো যাই হোক, এখানটায়ও কটা গাছ শুকিয়ে গেছে, সেগুলো তুলে ফেললাম। আর বাকি যে অর্ধেকগুলো ছিল সেগুলো এখন এখানটায় লাগিয়ে দেবো। আর এর ভিতরে একটু নোংরা না, আসলে এগুলো হচ্ছে পুজোর ফুল। মানে পুজোর ফুল আমি আর কোথায় ফেলবো, এটার মধ্যে ধরো ফেলা পড়ে সবই কাঁচরা গাড়িতে। ওর জন্য পুজোর ফুল জল সব এখানে ফেলে দিই। ওগুলো লাগানো আমার হয়ে গেছে। আর এখানটা এটা কুমড়ো গাছ না কি গাছ, লাউ গাছ জানি না, বেচের থেকে হয়েছে মনে হয়। তো ভাবছিলাম তুলবো কিনা, তা বললাম থাক এখানে। আর এই যে মিনি, ওর তো বললাম এই যে আমার সব কাজে ওকে মানে দেখতেই হবে আমি কাজগুলো কীরকম ঠিকঠাক করছে কিনা, ওখানেও সেটাই দেখছিল আর কি। আমার ওইদিকে ওইগুলো গোছানো লাগানো কমপ্লিট। এখানটায় যে শুকনো গাছগুলো তুলে ফেলছি, দেখাচ্ছে, দেখছো কীরকম শুকে দেখছে, ভাবছে কি না কি ইয়ে করছে। তো এখানটা চলো একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম আর কি। ওখানে ধরো নিচে যে মাটি উল্টে দিয়েছিল মিনি, ওখানে আবার এই যে টপের ভিতর থেকে, তো ওইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। আর এখন একটুখানি জল দিয়ে দিই, গাছটা ধরো সব লাগানো হলো, জল না দিলে পরে আবার যাবে শুকিয়ে। তো তারপরে এটা হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, এখন ভাত বসাবো। তো চাল ধোয়া জল যেটা ছিল এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন চাল ধোয়া জলটা সব গাছের গোড়ায় আর কি দিয়ে দিচ্ছি। মানে আমি চাল ধোয়া জল এমনিও কোনোদিন ফেলি না, চাল ডাল ধোয়া জল। শুনেছি মাছের জলও ফেলতে নেই, মাছের জলও দিলে হয়, কিন্তু আমি যখন মাছ নিয়ে আসি আমার মনে থাকে না। এই যে এখন তোমাদের সাথে গল্প করতে গিয়ে মনে পড়লো, বুঝলো বন্ধুরা। তো যাই হোক, এখন সব গাছের গোড়ায় দিয়ে দিলাম জলটা। আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যের সময়, কালকে ওই যে চশমা দিয়ে আসতে গেছিলাম, যে মনে আছে ভিডিওতে দেখিয়েছিলাম। তো চশমাটা আজ নিয়ে এসেছে, আমরা বড়ই এনেছে বিকালবেলা আসার সময় আর কি। আর এদিকে কিছু জিনিসপত্র এনেছে। তো এই মাসে আর কি আমাদের বাজার করা হয়নি, মাসকাবারি যেটা বাজার করি সেটা এখন নিয়ে আসা হয়েছে। এদিকে কি কি আছে চলো তোমাদের দেখাচ্ছি। একটা সাবান আছে, একটা নিয়ে আসি না, আমাদের পুরোপুরি ওই প্যাকেট যেটা থাকে না 4টে, সেটা নিয়ে আসা হয়। কিন্তু ওই যে বলে না সমস্যার কোনো শেষ নেই, মানে একটা সমস্যা শেষ হতে না হতে সবার কি এসে হাজির। তো সেই সমস্যার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, আসলে আমাদের সময়টা এখন একটু ভালো যাচ্ছে না। আর সেদিকে হচ্ছে বিস্কুটের হচ্ছে প্যাকেট ধরে নিয়ে আসা হয়েছে, কারণ হচ্ছে মানে কি বলবো, এই শীতকালের সময় চাটা একটু করা হয় তো সন্ধ্যের দিকে সকালের দিকে মাঝে মাঝে। তো সেই সময় আর কি বিস্কুটগুলো নিয়ে আসলে পরে ফুরিয়ে যায়, ঠিকঠাক খাওয়া হয় আর কি। কিন্তু এই সময়টা সেরকম একটা খাই না, মাঝে মাঝে খাই। তো তারপরে বিস্কুট এক প্যাকেট পুরোপুরি নিয়ে আসলে পরে না সেটা খারাপ হয়ে যায়, মানে পরে যে পড়ে থাকে সেটা আমার খাওয়াও হয় না, কিছু না, খারাপ হয়। ওর জন্য আমি বলেছিলাম যে হচ্ছে এই প্যাকেট করে নিয়ে আসতে, ছোটোতে 1 প্যাকেট খেলাম, আর বাকিগুলো থাকলে পরে যখন খেলাম। আর 1 কিলো আটা এনেছে, আর চাল নিয়ে আসা হয়েছে আর কি। চালটা কতটুকু আমি জানি না, অল্পই নিয়ে আসা হয়েছে। মানে বললাম না, সময় যখন খারাপ যায় সব দিক থেকে, চশমাটাও সারা হয়েছে। এটাও আবার কতগুলো টাকা লেগেছে, মানে খরচার শেষ নেই। তারাও তোমাদের দেখায় চশমাটা, এই যে চশমা, ওই যে দুটোর মধ্যে একটা দেখাচ্ছিলাম না যে এটা করবো যে কোনো একটা, তো এটা দিয়েছিলাম গোল টাইপেরটা আর কি। দাঁড়াও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে, জানিও কিন্তু তোমরা অবশ্যই। তো দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে দেখতে। সবাই কালো কালার ভাবছিলাম নেবো নাকি, তো ভাবছিলাম ঠিক আছে, কালো তো সবাই নেয়, মানে কালো কালারের ফ্রেমের চশমা আর কি। তো আমি ভাবলাম আমি একটুখানি অন্য কালার নিই, ওর জন্যই আর কি এই কালারটা নিলাম। কেমন লাগছে জানিও কিন্তু। তো এটা তারপরে সন্ধ্যের সময়
বাইরে দেখছিলাম। 1 মিনিট দাঁড়াও, তোমাদের একটা নিয়ে বলি। আকাশটা এখন এই যে নীল দেখছো তো, দুপুরবেলা কিন্তু বৃষ্টি হয়েছে। একটু এখন মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, দুপুরে ওই 2:30-3টের দিকে বৃষ্টি হয়েছে আর কি। তো তারপরে এটা হচ্ছে এখন মেঘ পরিষ্কার হয়ে গেছে। এখন এটাই হচ্ছে, এই সকালবেলা কিরকম রোদ ছিল, সকালে দুপুরে কিন্তু ভালো গরম ছিল, তারপরে আবার দুপুরবেলা বৃষ্টি। আর এই যে এগুলো উঠছে দেখছো, এগুলো কিন্তু পাখি না, এগুলো হচ্ছে চামচিকি না বাদুর, ওই যেটা বলে আর কি, যেটা ওই যে গাছে উল্টো হয়ে ঝুলে থাকে না, সেটা আমি ঠিক নাম জানি না, যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আমি ঠিক নাম জানি না আর কি। সেগুলোই উঠছে এখানে তোমাদের দেখাচ্ছি, কারণ এর আগে আমি এত বড়টা আমি কোনোদিনই দেখিনি। বাড়িতে যখন 2-1টা ঘরে আসতো, তারপরে জানলার কোনায় বাসা বাঁধতো, পাকা ঘরের ভিতর আর কি, জানলার ফ্রেমের সাইডে বাসা বাঁধতো না, সেগুলো কিরকম ছোট ছোট ছিল, আর এগুলো দেখো কত বড় উড়ে বেড়াচ্ছে। তো কী বলবো, যে ওকে যে বলছিলাম যে খারাপ সময়, সত্যি আমাদের সময়টা না এখন প্রচণ্ড খারাপ চলছে, মানে ঠিকঠাকই চলছিল, এখন কে জানে কেন হট করে আবার খারাপ সময় আসলো, তো কী করা যাবে। ঠিক আছে, খারাপ সময় সবসময় তো আর ভালো সময় চলে না, আবার সবসময় খারাপও চলে না, খারাপ আসছে, খারাপ কি আবার ভালো আসবে। তো যাই হোক, দেখি কী হয়। আর এই যে মিনি, এখানে আমরা দুজন বসেছিলাম আর কি সন্ধ্যে দেওয়ার পরে। আর এটা হচ্ছে ভোরবেলা, ভোর 4:30 উঠে নিয়ে চিল্লানো শুরু, আমার বাইরে নিয়ে চলো, আমার বাইরে নিয়ে চলো। কি বলবো, আর বললাম না, ওর তো হলো এখন সকালবেলা মানে সে ভোরবেলা উঠে বসতে হয়। তখন উঠেছিলাম না, ওকে একটুখানি বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আবার শুয়েছিলাম, কারণ আমার অত সকালে উঠে আমার কোনো কাজ থাকে না, কোন কাজ করবো বলো আমি এত সকালে উঠে। আমার সংসারে, আর সংসার ছোটো সংসার, সব সংসারে কাজ থাকে, তাই বলে তো অত কাজ থাকে না, না যতটা কাজ থাকে আমি সকালবেলা যখনই উঠি ঠিক আমার কমপ্লিট হয়ে যায়। তারপরেও যদি সকালবেলা উঠে পড়ি 7টার মধ্যে, তাহলে পরে আমার কমপ্লিট হয়ে যায় 8টার মধ্যে সব কাজ বাজ। তো এত সকালে আমি উঠবো না, এখন ওকে একটুখানি শান্ত করে নিয়ে আবার শোবো। শান্ত বলতে ওকে একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে পরেই হবে আর কি। বাইরের থেকে এরকম আওয়াজ আসছে দেখছো গাড়ি ঘোড়ার। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ছোটো বোনটার। আর এই যে এখানটা দেখো, ওকে আমি বলছি যে তুই শুবি না, ওকে এরকমভাবে তাকাচ্ছে আমার দিকে, দেখছো রাগে চোখে, এখন রেগে আছে, আমাকে বাইরে নিয়ে যেতেই হবে আর কি, ওকে একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, নাই আর শোবে না। তো যাই হোক, ছোটো বোনটার কিন্তু একটু পাশে থেকো, তোমাদের ছোটো বোনটার, ঠিক আছে? আমার পরিবারের সদস্য হয়েও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোটো বোনটার, তোমাদের ছোটো বোনের একটু পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ওর কাণ্ড একটুখানি দেখে নাও তোমরা। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, এখন যে পরিস্থিতি, সবাই সাবধানে থাকবেন। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।